একটা মিষ্টির উপরে এই দোয়াটি পড়ে যদি সেই মিষ্টিটা আপনারা স্বামী এবং স্ত্রী অর্ধেক করে ভাগ করে খান, ৪১ দিন এই আমলটা করলে ৪১ দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে সন্তানের সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। আমি এক বোনকে এই আমলটা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই বোন আমাকে কিছুদিন আগে সুসংবাদ দিয়েছে যে হুজুর আপনার দেওয়া মিষ্টি পড়া খেয়ে আমার দীর্ঘ ৫ বছর পরে আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, আমার কুল ভরে দিয়েছেন। সেই বোন অনেক খুশি হয়েছে, আমার জন্য অনেক দোয়া করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক আজকে এমন একটি কার্যকরী কুরআনী আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যেই আমল যদি আপনারা আল্লাহর উপর ভরসা করে করেন তাহলে আপনার ৫ বছর বুঝি না, ১০ বছর বুঝি না, ১২ বছর বুঝি না, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই আমলের বরকতে, আমলের উসিলায় আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এর আগে আমি অনেককে আমল দিয়েছি, অনেককে এটা ফলাফল হাতে নাতে পেয়েছে। কিছুদিন আগেও এক বোন আমাকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমত অবশ্যই আপনাদেরকে সব সময় একটা কথা বলি, আপনার আল্লাহর উপরে বিশ্বাস হারাবেন না। আপনারা আস্থা রেখে আমল করতে থাকেন। আস্থা রেখে যদি আমল চালিয়ে যান, অবশ্যই আপনাকে সেই আমলের ফলাফল আল্লাহ পাক আপনাকে দিবেন। সন্তান হারার বেদনা এটা অনেক কষ্টের। যাদের সন্তান নেই সে বুঝে সন্তানের কত মর্ম, এবং যাদের সন্তান রয়েছে ৪ জন ৫ জন ১০ জন তারা বুঝবে না সন্তানের কদর। বরং যাদের সন্তান নেই, একটাও হচ্ছে না, তাদের বোঝা যায়, তাদেরকে জিজ্ঞাসা করলে এটা বোঝা যায় যে একটা সন্তানের জন্য তারা কতটুকু কষ্ট করে, কতটুকু কষ্ট পায়, কতটুকু তারা সমাজের কাছে লজ্জিত হয়। এই জন্য যারা এখনো বাবা ডাক শুনতে পারেন নাই, যারা এখনো মা ডাক শুনতে পারেন নাই, আজকের এই আমলটা আপনারা শুনে রাখেন, আজকের এই আমলটা আপনারা শিখে রাখেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আপনাদেরকে আমলটা আমি ভেঙে ভেঙে বলবো, আপনারা এই অনুযায়ী আমলটা করলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করবেন চলেন আপনাদেরকে নিয়মটা আমি বলে দিই। আপনারা প্রথমে বাজার থেকে মিষ্টি নিয়ে আসবেন, ৪১টা মিষ্টি নিয়ে আসবেন। যেহেতু আমলটা ৪১ দিন করতে হবে, এই জন্য প্রত্যেক দিন একটা করে মিষ্টি পরে ফুরে খেতে হবে। এই জন্য বাজার থেকে ৪১টা গুনে গুনে মিষ্টি যতটুকু হয় আপনারা নিয়ে আসবেন। বড় বড় সাইজের মিষ্টিগুলা যেগুলো আছে আপনারা সেগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রত্যেক দিন আপনারা আমলটা শুরু করবেন। বোনেরা আমার, যখন আপনারা হায়েস থেকে পবিত্র হবেন এর পরের দিন থেকে আপনারা আমলটা শুরু করবেন। কিভাবে করবেন? একটা মিষ্টি নেবেন। আমলটা চাইলে স্বামীও করতে পারে অথবা স্ত্রীও করতে পারে। আপনারা ফারেগ হয়ে সুন্দর মতো ২ রাকাত নামাজ পড়বেন। আগে ২ রাকাত নফল নামাজ পড়ে আপনারা একটা মিষ্টি নেবেন বাটির মধ্যে। নেওয়ার পরে আপনারা ধ্যানে জায়নামাজে বসে আপনারা দুরূদ শরীফ পড়বেন ১০০ বার। ছোট্ট দুরূদটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই ছোট্ট দুরূদটা ১০০ বার পাঠ করবেন। করার পরে আমি যেই দোয়াটা শিখিয়ে দিব, কোরআন শরীফ খুলবেন। কোরআন শরীফের সূরাতুল মাইদা শুনে রাখেন, সূরাতুল মাইদা, সূরা মাইদার ১৭ নম্বর আয়াত, সূরা মাইদার ১৭ নম্বর আয়াত আপনারা খুলবেন। খোলার পরে দেখে দেখে সুন্দর করে আপনারা এই সূরা মাইদার ১৭ নম্বর আয়াতটা আপনারা ৩০০ বার পাঠ করবেন। কতবার? ৩০০ বার। আয়াতটা সহজ। ৩০০ বার পাঠ করার পরে আপনারা আবারও ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে সেই মিষ্টি দ্রব্যের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা আবারও যেটা বললাম, প্রথমে ১০০ দুরূদ শরীফ, এরপরে আপনারা ৩০০ বার এই দোয়াটা, এরপর আবারও ১০০ বার দুরূদ শরীফ পরে আপনারা মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই দিন রাতে আপনারা স্বামী এবং স্ত্রী ওই মিষ্টিটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাবেন। যদি এইভাবে আপনারা ৪১ দিন আমলটা করতে পারেন, এবং সেই ৪১ দিন স্বামী স্ত্রী একসাথে করবেন, একসাথে থাকবেন এবং অবশ্যই মেলামেশা করবেন।
41 দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। তো চলেন দোয়াটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দুই একবার বলে দিচ্ছি। আপনার কোরআন শরীফ খুলবেন, প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়লেন, পড়ার পরে দোয়াটা এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বেশি বড় না, বেশি ছোট না, সহজ একবারে। আপনারা এভাবে বলবেন। আমি আরেকবারও ভেঙে ভেঙে বলছি, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আপনারা এই দোয়াটা 300 বার পাঠ করবেন, তাসবিহ গুনে গুনে, ধ্যানের সহিত, মনোযোগের সহিত পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করে সেই মিষ্টি দ্রব্যের উপর ফু দিয়ে আপনারা সেই মিষ্টিটা দুইজনে মিলে ভাগ করে খাবেন এবং আল্লাহ কাছে রোনাজারি করবেন। বোনেরা আমার, ভাইয়েরা আমার, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে আমলের মাধ্যমে। আপনি আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, অবশ্যই আপনাকে সন্তান দেবে। সন্তান না হওয়াটাও এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। হয়তো আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন, এই জন্য পরীক্ষা পাশ করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহর কাছে চেয়ে, রোনাজারি করে, কান্নাকাটি করে, আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে পারেন। এই জন্য ভাইয়েরা, বোনেরা আমার, যেভাবে বললাম আমলটা এইভাবে করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ইসলামের স্বার্থে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং যারা নিঃসন্তান রয়েছে আপনার পরিচিত, তাদেরকেও শেয়ার করতে পারেন, যাতে করে আমলটা শিখে নিতে পারেন। এই ধরনের কুরআনি পরীক্ষিত আমল পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি রুহানি সমাধান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।